West Bengal ni Chong Marino Tuiwei Dokhan Bradamo Klai Zagmani Lokotum Panda Manjaka Hastini Montri Okra Professor Dr. Manik Shaha. Ashley Panda Kok Sanani Tenge Hastini Montri Okra Professor Dr. Manik Shaha Shaka. Hakotono Joto Tanjake Tuidul Nai Onka BJP Hapang. BJP Hapang te Hakotoni Montri Bokroni Tuidul Mumbai. Hakotor Shakang Itonka. Chini Baki Kaham Nai Hapang Onka BJP Hapang Hanei. যে ওনারা খালি মার পিট সন্ত্রাস এই ছাড়া কিছুই বুঝেন না দেখে নেব মেরে দেব কেটে দেব এই হচ্ছে ওদের মানে সব সময় ওদের কথাবার্তা যেটা সিপিএম করতো কার্বন কপি আমি কার্বন কপি বলবো না ডাবল কার্বন কপি ট্রিপল কপি আমি বলবো যে তাদের মধ্যে ভূত ঢুকে গেছে সিপিএম কে কোনদিন বিশ্বাস করবেন না আর তৃণমূলকেও কখনো বিশ্বাস করবেন না একই আমাদের শিক্ষার এদিক আর ওই দিক আমাদের এখন সময় আসছে ঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত আমাদের নিতে হবে বাংলাতে আবার আমি সব জায়গায় আমি উড়িষ্যাতেও গেছি যখন ওভারটেকিং হয় আমাদের দিল্লিতে যখন ওভারটেকিং হয় মুখ্যমন্ত্রীদের যেতে হয় সেখানেও গেছি এবং এই যে কিছুদিন আগে আমরা মহারাষ্ট্র হয়েছে সেখানেও আমি গেছি আমি বসে আছি কবে আবার এই ওভারটেকিং এ এই বাংলাতে আবার আসবো আবার কবে এখানে ওভারটেকিং এ আমাদের মুখ্যমন্ত্রী এই ভারতীয় জনতা পার্টির হবে বন্ধুগণ এখন শুধু রং বদলানো নয় বন্ধুগণ আমাদের ভিতরের শরীরের মনের ভিতরের যে মানুষটা সেটাকে পাল্টাতে হবে মনে জেদ থাকতে হবে যে আমরা করব একটা হিন্দিতে কথা আছে একটা ডায়লগ হিন্দি কি বলছে जो डर गया समझो मर गया এই ডরলে আর ভয় পেলে কিচ্ছু লাভ হবে না শক্তি সঞ্চয় করতে হবে কাউকে ভয় পাওয়ার কিছু নেই কারণ আমাদের যারা যিনি গার্জিয়ান তার নাম হচ্ছে নরেন্দ্র মোদীজি আমাদের গার্জিয়ান যার নাম হচ্ছে আমাদের গৃহমন্ত্রী অমিত শাহজি কাজে ভয়ের কিছু নেই जो डर गया समझो मर गया আজকে এখানে আমাদের শিল্পায়ন আনতে হবে কর্মসংস্থানের সুযোগ করতে হবে এবং এই যে লড়াই আপনারা করছেন বন্ধুগণ বিশেষ করে আমার যারা যুব ভাই বোনেরা আছেন তাদেরকে বলবো এই লড়াই আমাদের বাঁচার লড়াই এবং এই পশ্চিম বাংলাকে কোনো অবস্থায় এই বাংলাদেশ না বানানোর লড়াই আমাদের এটা কিন্তু মনে রাখতে হবে অবস্থা বেশি ভালো না মুর্শিদাবাদের ঘটনা আপনারা জানেন এখনো সময় আছে ভালো করে বুঝে নিন পরবর্তী সময় আপনাদের আর কোন জায়গায় যাবেন হিন্দু বাঙালিরা আর কোথায় যাবেন আর জায়গা নাই পৃথিবীর কোনো জায়গায় নেই এখনো সময় আছে বুঝার এই মাঝখানে থেকে আপনারা এইসব যদি চিন্তা করেন যে আমরা সবার সাথে থাকবো ভুলে যান আমরা সবার সাথে থাকবো যখন আমরা এই রাজ্যকে দখল করব আমরা মানুষকে সম্মান দিতে জানি যে যা ধর্ম করুক কিন্তু ওনারা যেভাবে একটা মানে যেভাবে ওনারা রাজনীতি করেন আমরা সেইভাবে রাজনীতি করবো না বন্ধুগণ আজকে যে সাইলেন্স ডেমোগ্রাফির কথা যদি বলি সাইলেন্স ডেমোগ্রাফি হচ্ছে এখানে এই বাংলা ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে গেছে এর জন্যই এই যে এফআইআর এখানে তৈরি হয়েছে আমাদের এই লড়াই যারা জঙ্গিরা আইএস জঙ্গি যাতে ঢুকতে না পারে তার লড়াই জাল নোট তৈরি করে ভারতের অর্থনীতিকে দুর্বল যদি যাতে না করা যায় তার লড়াই কাজে এই লড়াই আমাদের কোনো অবস্থায় আমাদের এর থেকে আমরা সরতে পারবো না আমাদের তৃণমূল এই যে দলটা এটা একটা সংস্কৃতির জন্য আমাদের বলবো যে একটা অসভ্য একটা বর্বর একটা দল ধর্মতলায় ধর্ণা মঞ্চে এখন একেবারে নাটক হচ্ছে এখন অদ্ভুত নাটক আবার শুনলাম কালকে দেখছিলাম ফেসবুকে যে সেখানে নাকি আবার সন্ধ্যার পরে কি আবার একটা পর্দা ঢেকে দেয় ভিতরে কি করে কে জানে না কেউ জানে না অদ্ভুত এখানে আমরা জানি না এই রোহিঙ্গাদের আমরা আর কতদিন এই ভারতবর্ষে এই যে বাংলাদেশে এখানে ঢুকবে আমরা আগামী দিন আমাদের এই সংবিধান যেভাবে নষ্ট হচ্ছে তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ করতে হবে আমাদের যিনি ভারতের মহান মহিম রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মুজির সাথে কি ব্যবহারটাই না করলো আপনারা সবাই জানেন এটা কি কোনোদিন আপনারা মেনে নেবেন আমাদের বাংলার জন্য অত্যন্ত লজ্জার বিষয় একটা অশ্রদ্ধাশীল হেয় করেন সবসময় উনি সবসময় উনি ঘৃণা করেন তাদেরকে আজকে আমরা যদি এই নবম সাঁওতাল কনফারেন্সে যোগ দেওয়ার জন্য আমরা দেখলাম কি অনেকবার ওনার অফিস থেকে বলেছেন যে বাগডোগরা এয়ারপোর্টে উনি আসছেন তারপরও ওনাকে জমি দেওয়া হয়নি কোথায় উনি করবেন একটা অদ্ভুত এক জায়গার মধ্যে দিল সেখানে যাতে লোক না যেতে পারে তার ব্যবস্থা করলো বন্ধুগণ আমার মনে হয় এটা একটা আমাদের জন্য একটা কালো দিন এবং সাংবিধানিক একটা
উদ্বেগের বিষয়। আমরা সুপ্রিম কোর্টও দেখলাম কি একটা কালো একটা ড্রেস পরে সেখানে উনি গেছেন, সেখানে ধর্মতলায়। যদি সুপ্রিম কোর্টেই গিয়ে থাকেন তাহলে কেন আবার সে ধর্মতলাতে বসলেন? কিন্তু এখন আমরা কি দেখলাম, বিচারপতিরা সবাই বুঝে গেছে এখন সুপ্রিম কোর্টের আন্ডারে এখানে চলে এসছে এবং জুডিশিয়াল অফিসাররা এসে এবার কিন্তু সেই ইলেকশনটা লড় করবে। এবং জুডিশিয়াল অফিসার কম পাচ্ছেন এখানে, তার জন্য ঝাড়খণ্ড থেকে আনছেন, উড়িষ্যা থেকে আনছেন। বন্ধুগণ, আপনারা দেখবেন, নিশ্চিন্ত মনে আপনারা থাকুন, ভয় পাওয়ার কিচ্ছু নেই। এইবার কেউ এই তৃণমূলকে আটকাতে পারবে না। তৃণমূল থেকে যাবে, তারা কোথায় যাবে আমরা জানি না, কিন্তু ভারতীয় জনতা পার্টির সরকার এই বাংলাতে আবার হবে সেটা নিশ্চিত। বন্ধুগণ, আমরা 26-এর নির্বাচনে তৃণমূলের বিসর্জন এটা নিশ্চিত। এবং এই যে অন্ধকার এখন আছে কালো, আমি জানি বিভিন্ন জায়গায় আমরা যখন যাই, যখনই কোনো আমরা সেখানে আমরা কোনো অনুষ্ঠান করতে চাই পারমিশন দেয় না, কিন্তু সে পারমিশনের জন্য বারবার বলা সত্ত্বেও সেটা পারমিশন পাওয়া যায় না। গণতন্ত্র যদি দেখতে হয় আগরতলায় ত্রিপুরাতে আসুন। বন্ধুগণ, আপনারা জানেন কিছুদিন আগে ওনারা এখানে আমাদের ত্রিপুরাতে কিছুদিন আগে এসেছিলেন। কি আমাদের যে এমপি মহোদয় ছিলেন মুর্মুজি, ওনাকে যে এখানে মেরেছিলেন, এবং শঙ্কর ঘোষ মহোদয় এমএলএ কে, তারপর ওনারা তো ব্যাকফুটে চলে গেলেন। তো ভাবলেন যে মানুষ তো খারাপ ভাবছে যে একজন আমাদের ট্রাইবেল একজন এমপিকে মেরেছেন। আপনারা সবাই এই চিত্র দেখেছেন। আমরা দেখলাম ওনাদের একজন বিশেষ 2-3 জন 4 জন মিলে তারা কলকাতার এয়ারপোর্টে বলছেন যে আমার ডেড বডি আসতে পারে। কি ডেড বডি আসতে পারে? যে আগরতলায় গেলে ডেড বডি আসতে পারে। তা আমি যখন দেখছিলাম ওনাদের নাম, আমি বলছি না এখানে, সে কি কুনাল ঘোষ না কি বলছিলেন, তো উনি বলছিলেন যে আমি আগরতলায় যাচ্ছি, হয়তো আমাদের ডেড বডি আসতে পারে। আগের থেকেই চিন্তা করে নিয়েছেন যে আমরা সেখানে মার খাবো। এবং একজন ট্রাইবেল যে এমএলএ, উনাকেও সাথে নিয়েছে। সেখানে গিয়ে আগরতলায়, সেখানে গিয়ে দেখে কোনো গাড়ি পাচ্ছে না, কোনো গাড়ি নেই। এরপর সেখানে কারণ মানুষ ওনাদেরকে ঘৃণা করে, তৃণমূল পার্টিকে ত্রিপুরাতে ঘৃণা করে, ওনাদেরকে গাড়ি এবং কিছুই দেয়নি। তারপর কি হলো, সেখানে এয়ারপোর্টের সামনে বসে গেল। এয়ারপোর্টের সামনে বসে যাওয়ার পর ডিজিপি আমাকে ফোন করলেন, আরে এরা তো বসে গেছে এয়ারপোর্টের সামনে, আপনারা নাটক করতে এসছে। আমি তাড়াতাড়ি বললাম এক কাজ করুন, ওরা কি বলছে আপনারা শুনুন। বলছে আমাদের অটো দিয়ে দিন, অটো দিয়ে আমাদের পার্টি অফিসে যাব, সেখানে গিয়ে আমরা আমাদের যে এখানে সাংবাদিক সম্মেলন করব। কারণ এই যে ঘটনা শুনে আমাদের যারা যুব মোর্চার ভাইয়েরা এখানে তৃণমূলের মানে 2-3 জন লোকও নেই, সেই অফিসের সামনে এসে সেখানে নাড়া দিয়েছিল, এর প্রতিবাদ করতে সেখানে গেছে। আসলে কিন্তু সেটা নয়। যেভাবে রক্ত বেরিয়েছে আপনারা সবাই দেখেছেন, যেভাবে তার ম্যাক্সিলা ফ্র্যাকচার হয়েছে, সেই জায়গার মধ্যে একটা নাটক করার জন্য দেয়। আমি সাথে সাথে বললাম যে ওরা চাইছেই, যখন সে শাহিনী ঘোষ নাকি আরেকজন ওই ভদ্রমহিলাও সেখানে ছিলেন খুব সম্ভব। তারপর আমি বললাম যে তাড়াতাড়ি পুলিশকে বললাম ওনাদেরকে গাড়ি দিয়ে আপনারা তাদের অফিসে নিয়ে যান। পুলিশের গাড়ি দিয়ে তাদেরকে আমরা অফিসে নিয়ে গেলাম। নেওয়ার পর সেখানে সাংবাদিক সম্মেলন করুন। অফিস সেখানে সাংবাদিক সম্মেলন করার পর তারপর ডিজি সাহেবের সাথে দেখা করলেন, যে বললেন যে এবং যে ওদের যে প্রোগ্রামটা ছিল সেটা ছিল সেদিনই ওরা কলকাতায় ফিরে আসবে। কিন্তু দেখে কেউ মারছে না, কিছুই হচ্ছে না। তাহলে কি হবে? তখন আরেকদিন ওনারা ডেট আরেকটু বাড়িয়ে দিল। একটা 5 স্টার হোটেলের মধ্যে থাকলো, সেখানে কেক কাটাকাটি, কার জন্মদিন ছিল কেক কাটাকাটি করলো ইত্যাদি। কারণ ওরা তো কাট করতে করতে অভ্যস্ত, তো সেখানে আর কি করবে, কেক কাট করলো। তো অদ্ভুত এক সিচুয়েশন আমরা দেখলাম। তারপর কি হলো, পরের দিন সেখানে থাকা সত্ত্বেও কেউ ওদেরকে মারছে না, ঢিল মারছে না, বকছে না, গাড়ি দিচ্ছে না। তারপর আমি বললাম সে তো কেউ যে গাড়ি দিচ্ছে না, সে দূর থেকে কোনো জায়গায় আগরতলার বাইরে কোথাও থেকে একটা গাড়ি নিয়ে আসুন এবং ওনাদেরকে বলুন চলে যেতে, এবং পয়সাটা কিন্তু নিয়ে নেবে, পয়সা কিন্তু ওদের থেকে নিতে হবে। এবং সেই পয়সা নিয়েছেন। এবং তারার যে প্ল্যানিংটা ছিল, যদি সেখানে কোনো অবস্থায় সেই যে ট্রাইবাল যে ভদ্রমহিলা ছিলেন এমএলএ, ওনাকে যদি একটা ভিডিও দেওয়ার মতো যে আমাদের এই মুর্মুজিকে যেহেতু মেরেছেন, দেখেন আমাদের ত্রিপুরাতে কই মেরে। অদ্ভুত ওদের চিন্তা ভাবনা বন্ধুগণ। মানে সব সময় ত্রিপুরাতে যখনই যায় তারা এই ধরনের কর্মকাণ্ড করে। কিন্তু বাংলার আমি সমস্ত আপনাদের এখান থেকে সমস্ত বাংলার সমস্ত মানুষকে আমি বলবো ওদেরকে তারা
ওদেরকে তাড়ান। যদি বাংলাকে আবার আগের মতো একটা সময় ছিল বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমোরো, কোথায় গেল ওই দিনগুলো? আপনারা ফিরে নিয়ে আসুন আবার এখানে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ঠিক করুন। আবার যে বাংলার জন্য আমরা গর্ববোধ করি, এত মুনি ঋষিরা এখানে জন্মগ্রহণ করেছেন, তাদের যে পথ আমাদের দেখিয়েছেন, সেই দিকে আমরা যাতে যাই, সেই বিষয়ে আমরা চলব। বন্ধুগণ, আজকে এখানে আমি আসার পরে আমি দেখলাম যেভাবে এখানে আমরা রাস্তা দিয়ে আসছিলাম, মানুষ কিন্তু আমাদেরকে দেখে ওনার রেসপন্স দিচ্ছে। মানুষ বুঝছে ভারতীয় জনতা পার্টি ছাড়া এই বাংলাকে কেউ বাঁচাতে পারবে না। বন্ধুগণ, এখানে যারা কার্যকর্তারা আছেন, আমি সবাইকে ধন্যবাদ দেব। এই যে অসুবিধা সত্ত্বেও আপনারা যেভাবে কাজ করছেন, এই অমানুষদের বিরুদ্ধে আপনারা যেভাবে কাজ করছেন, যেভাবে যুদ্ধ করছেন, সেটাকে ভিতরে পুষে রাখবেন, সেটাকে মনের ভিতর থেকে কোনো অবস্থায় যেতে দেবেন না। বন্ধুগণ, সেই জেদটা আপনাদের থাকতে হবে। আগামী দিন আরো বেশি করে আপনারা যাতে আপনারা এই তৃণমূলীদের এগেইনস্টে কাজ করতে পারবেন, সেই আশা রেখে আমি আমার কথা বলা শেষ করছি। বন্ধুগণ, আজকের এই 26-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন। 26-এর নির্বাচন পাল্টানো দরকার। বিজেপি সরকার। ভারত মাতা কি, ভারত মাতা কি জয়। বিজেপি। সবাইকে নমস্কার, ধন্যবাদ। ব্যুরো রিপোর্ট, চিনিক খরাং।